মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলে ইউটিউবে ওয়ার্নিং দিলাইছে এই ইসরায়েলের কিছু খবর তুলে ধরার কারণে। গতিকে আপনারা যদি বেশ করে সাবস্ক্রাইব করেন তাহলে এই ওয়ার্নিংটা ইউটিউবে উঠাইব, আর না হয় চ্যানেলটা বরবাদ হয়ে যাব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা। তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে ইসরায়েলে লেবাননও হামলার হারটা খুব বেশি বাড়াইছে, আর সমস্ত বিশ্ব লেবানন যুদ্ধবিরতির ঘোষণার অপেক্ষা করে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবে আশা প্রকাশ করছেন যে আইজ রাইতো লেবানন যুদ্ধবিরতি হইতে পারে। আর পররাষ্ট্রমন্ত্রী এই কথা কইছেন যে এই চুক্তির অংশ হিসাবে দক্ষিণ লেবাননের সরকারে 50,000 সেনা মোতায়েন করব এবং লেবাননের বিভিন্ন গ্রাম থাকিয়া ইসরায়েলে তার সেনা প্রত্যাহার করব এবং লিটানি নদীর দক্ষিণ পার থাকিয়া হিজবুল্লাহ তার মিলিটারি প্রত্যাহার করব। এবং এই চুক্তির অনুমোদনের লাগিয়া আজকে ইসরায়েলের সরকারে বৈঠক করব এবং হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র করবিয়ে কইছেন যে যুদ্ধবিরতি একদম কাছাকাছি, সব কিছু শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু করা যাইত না। যদিও বর্তমানে যুদ্ধবিরতির আলোচনা চলে, কিন্তু ইসরায়েলে বর্তমানে বৈরুতে খুব বেশি হামলা করে। যে শহরগুলির থেকে মানুষ সরিয়া যাওয়ার নির্দেশ করা হয়েছিল, এই শহর হলো বোমা বর্ষণ করিয়া মানুষের বাড়িঘর একদম ধ্বংস করিলার। এর জবাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কিরিয়াত সমুনাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হসলা। এই ক্ষেপণাস্ত্র হামলাত ইসরায়েলের সেনা 60 জন আজকে নিহত হয়েছে। গাজা এবং লেবাননের নিরীহ মানুষের হত্যা করতে করতে এখন যুদ্ধবিরতির মাতমাতিরা যুদ্ধবিরতি কর্তা লক্ষাধিক মানুষের শহীদ হরিয়া, মানুষের বাড়িঘর ধ্বংস করিয়া এখন যুদ্ধবিরতির চিন্তাধারা মাথা তাইছে। তো বিভিন্ন সূত্র দ্বারা জানা গেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রনে মিলিয়া এই লেবানন যুদ্ধবিরতির ঘোষণা করা হইব। ইরানে চীন এবং রাশিয়ার লগে বহুত চালাকি করিয়া হাতিয়ার খরিদ করে, কারণ ইরান আগে থেকে এখন আরও মজবুতর, কারণ ইরানে বালা বুঝের যে শত্রু মাথার উপরে। ইরানে রাশিয়ার লগে Su-35 যুদ্ধ বিমান খরিদ করার চুক্তি করছিল। 6টা Su-35 যুদ্ধ বিমান রাশিয়া ইরানও ফাটাই দিছে। আর বর্তমানে চীনের লগে ভিডিওর মধ্যে আপনারা যে গাড়ি দেখতা ট্যাঙ্কর মতো, এটা যুদ্ধ করার গাড়ি, বহুত খতরনাক গাড়ি, শতাধিক এই ধরনের গাড়ি খরিদ করার চুক্তি করে লইছে ইরানে চীনের লগে। ইরান আর আজারবাইজানের মধ্যে যে বিরোধ আসলো, এই বিরোধরে মিটমাট করিয়া এখন ইরান আর আজারবাইজানের সম্পর্ক হয়েছে এবং দুই দেশের মিলিটারির মিলানি হয়েছে। আর আইজ তাকে ইরান এবং আজারবাইজানে একসঙ্গে কাজ করিয়া যাইব। গাজার মধ্যে ইসরায়েলে এমনভাবে গণহত্যা করছে যে বিভিন্ন রাস্তা সড়ক ছোট ছোট বাচ্চাইন্তর লাশ, বয়স্ক যুবকসকলের লাশ এমনি ফড়িয়া আছে, কুকুরে টানা চেঁচড়া খতরা এবং পশু পাখিয়ে খাইতরা। ভিডিওর মধ্যে আপনারা যে পিকচার দেখতরা, এই পিকচারও দেখানিওর যে মিশর এবং সৌদি আরবের সেনায় মিলিয়া এক্সারসাইজ খতরা। মিশরও বর্তমানে সৌদি আরবের সেনা আসইন এবং আরও কিছু আরব কান্ট্রির সেনা আসইন, তারা এক্সারসাইজ খতরা এবং দুস্তি বাড়াইতরা, দুস্তি করবার লাগে তারা একত্রিত হইসইন। আরব কান্ট্রিগুলোর ইতিহাস হইয়া থাকলো যে তারা শুধুমাত্র এক্সারসাইজ জানইন, তারা দুস্তি জানইন, কিন্তু অন্য কোনো মুসলিম ভাই বোনিন্তর লাগিয়া, অন্য কোনো দেশের মানুষের লাগিয়া কুচ্ছু করার তারার ক্ষমতা নাই, বাঁচাইবার লাগে কুচ্ছু করার ক্ষমতা তার কাছে নাই। তারা শুধুমাত্র অন্য দেশের সেনার লগে মিলিয়া ডিল করতে পারে। বর্তমানে সৌদি আরবের সেনা এবং মিশরের সেনা আরও কিছু আরব কান্ট্রির সেনায় মিলিয়া তারা এক্সারসাইজ করতে। আজকে ইউএনএ ওয়ার্নিং জারি করে দিছে। ইউএনএ কইছে গাজার মধ্যে বর্তমানে যে পরিস্থিতি হইছে বা হইব, এটার একমাত্র সমাধানের লাইন হয়ে থাকলো 2 স্টেট সলিউশন। যদি 2 স্টেট সলিউশন হয় না, তাহলে গাজার বর্তমানে যে অবস্থা হইছে এইভাবে আরও হইব। গতিকে 2 স্টেট সলিউশনের খুব বেশি প্রয়োজন, এটা করতে হইব। ভিডিওর মধ্যে আপনারা যে ব্যক্তি দেখতারা, এই নিলেকি ব্রিটেনের লেবার লিডার, তাই নিজে স্বীকার পাইছেন যে ব্রিটেনে এখনও ইসরায়েলে হাতিয়ার সরবরাহ করে।